কে স্বাগতম। এখন আমি আলোচনা করব যে কিভাবে আমি একটা শপিং কার্টের তার প্রাইসটা হিসেব করতে পারি। ঠিক আছে, আমরা যখন ই কমার্স ওয়েবসাইটটা ব্যবহার করি সেই ওয়েবসাইটে আমার কিভাবে আমরা যে প্রোডাক্টগুলো সিলেক্ট করি এবং ওখানে টোটাল প্রাইসটা দেখাই, এইটা আমরা কিভাবে হিসাব করি জাভা স্ক্রিপ্টে প্রোগ্রামিংয়ের মাধ্যমে। সেটা করার জন্য আমি এখানে একটা কার্ট নামে একটা ফাইল তৈরি করলাম, কার্ট ডট জেএস। এবং এইটা করার জন্য আমি একটা করি হচ্ছে বার্ড এআই দিয়ে আমি একটা একটা অ্যারে অফ অবজেক্ট তৈরি করি এবং সেই অবজেক্টটা আমি এখান থেকে নিয়ে আসি, নিয়ে কপি করে রাখছি আমি, এবং সেটা আমি এখানে পেস্ট করে দিলাম। মানে কিছুই না, এখানে এখানে একটা অ্যারে অফ অবজেক্ট রাখছি। ঠিক আছে, এবং তার ভিতরে আমার অনেকগুলো প্রোডাক্ট আমি যখন সিলেক্ট করছি তখন এই প্রোডাক্টগুলো আর কি সেই কার্টে আমার জমা হয়েছে। ঠিক আছে, সেখানে একটা প্রাইস আছে এবং তার কোয়ান্টিটি আছে। ঠিক আছে, আমি কয়টা টি শার্ট আমি কয়টা নিচ্ছি, একটা টি শার্ট নিচ্ছি। ল্যাপটপ কয়টা নিচ্ছি, একটা ল্যাপটপ নিচ্ছি, তার প্রাইস দিয়ে আছে। আমার এখন কাজ হলো যে এই টোটাল আমার কার্টে আমি যে শপিংটা করছি এই টোটাল কার্টের হিসাবটা আমার বের করতে হবে, আমার কত প্রাইস আসতেছে। ঠিক আছে, এটা করার জন্য আমি একটা ফাংশন লিখি যে কনস্ট্যান্ট, আমি একটা অ্যারো ফাংশন লিখি এখানে। ঠিক আছে, আমি এখন টোটাল প্রাইসটা ক্যালকুলেট করব, টোটাল প্রাইস। আচ্ছা, এখানে একটা আমার ইনপুট নিতে হবে, প্যারামিটার নিতে হবে। সেই প্যারামিটারটা আমি নিলাম যে প্রোডাক্টস নামে আমি একটা প্যারামিটার নিলাম। এখন আমার কাজ কি? এখন আমার কাজ হলো এই প্রোডাক্ট, এই টোটাল যে আমার কার্ডটা আছে এই কার্ডটা আমি আর কি এই প্রোডাক্টসটা পাচ্ছি, এই প্রোডাক্টসটা আর কি ইনপুট হিসেবে নেব। এই কার্ডটা উপরে যে কার্ড অ্যারে অফ অবজেক্ট আছে সেটা আমি ইনপুট হিসেবে নেব প্রোডাক্টসের ভিতরে। এখন কাজ হচ্ছে মানে প্রোডাক্টস যে আমি নিচ্ছি এই প্রোডাক্টস থেকে আমার একটা করে ভ্যালুগুলো বের করতে হবে। ভ্যালুগুলো বের করে যদি আমি প্রাইসটা পেতে পারি অথবা তার কোয়ান্টিটিটা পেতে পারি, তাহলে কিন্তু আমি তার টোটাল প্রাইস কত এটা বের করতে পারবো। এটা করার জন্য আমি একটা ফর লুপ চালাই, একই ধরনের কাজ, যে লেট আই ইকুয়াল টু, আমার মনে হয় যারা ভিডিওগুলো রেগুলার দেখছে তাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা যে কিভাবে আমি একটা অ্যারে অফ অবজেক্টেতে কীভাবে আমি ডাটাগুলো বের করতে পারি, কিভাবে সিঙ্গেল ডাটা আমি নিতে পারি আর কি। এর মানটা চলবে যে এই প্রোডাক্টস ডট লেন্থ পর্যন্ত, প্রোডাক্ট ডট লেন্থ পর্যন্ত, এবং আয়ের মান এক এক করে বাড়বে, তার মানে ইনক্রিমেন্ট দেবো। এখন আমার কাজ হলো যে আমি আর কনসোল লক করে দেখবো না, একবারে আমি টোটাল প্রোডাক্টটা নিয়ে নিই যে প্রোডাক্ট, এই যে প্রোডাক্টস যে আমার তার ভিতরে ফর লুপ চালায়, প্রোডাক্টসের ভিতরে আমি একটা করে প্রোডাক্ট পাবো। প্রোডাক্টের ভিতরে কি ইন্ডেক্সের মাধ্যমে প্রোডাক্টস যে অ্যারেটা আছে সেইটার ভিতরে আমি যদি তার ইন্ডেক্স নাম্বারগুলো পাঠাই দিই তাহলে কিন্তু আমি প্রোডাক্টটা পাবো। এখন আমি একটু কনসোল লক করে দেখি যে আমি প্রোডাক্টটা কী পাই, প্রোডাক্টটা আমি কী পাই। এটা করার জন্য আমার এইখানে যে আমি টোটাল প্রাইস আমি কল করে দিলাম এবং এর ভিতরে আমি ওই কার্টস নামে যে অ্যারেটা আছে আমার, কার্ট নামে দিছি আমি, কার্ট নামে দিছি। আচ্ছা ঠিক আছে, কার্ট নামে দিছি, এটা আমি একটু এখানে পাঠাই দিই, ভালো কথা, এখানে পাঠাই দিলাম। এখন যদি আমি এটা আমি আউটপুটে দেখতে চাই যে নোড দিছি কার্ট ডট জেএস, এটা যদি আউটপুটে দেখি, আবার এখানে সেভ করা হয়নি, তাহলে সেভ করে নিই, কন্ট্রোল এস দিয়ে আবার চালাই দিই প্রোগ্রামটা। তাহলে দেখো আমার এই অ্যারে থেকে আমি কিন্তু এই যে টোটালটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছে এবং একটা অবজেক্ট পাচ্ছি। ঠিক আছে, এর ভিতরে যে আমার টোটাল আলাদা আলাদা করে একটা অবজেক্ট পাচ্ছি এখানে, এই যে অ্যারের ভিতর থেকে এক একটা এই যে অবজেক্ট আমি পাচ্ছি। এবার অবজেক্টের ডাটাগুলো কীভাবে অ্যাক্সেস করতে পারি, এই যে প্রোডাক্ট আছে, আমার প্রাইস দরকার, ডট আমি যদি এখন প্রাইস দেখতে চাই তাহলে কিন্তু আমি শুধু ওই প্রত্যেকটার প্রাইস পেয়ে যাব। এই যে প্রত্যেকটার প্রাইস কিন্তু পেয়ে যাচ্ছি, যা আমার দরকার। এখানে প্রাইস দরকার, কোয়ান্টিটি দরকার, এর ইমেজ ইউআরএল দরকার, সব কিছু কিন্তু আমি এই ডট দিয়ে এখন অ্যাক্সেস করতে পারবো। ভালো কথা। এখন আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হচ্ছে যোগ করা, মানে টোটাল প্রাইসটাকে যোগ করব আমি। এটা করার জন্য আমি লেট সাম ইকুয়াল টু 0 নিলাম এখানে। কেন এই লেট সাম ইকুয়াল টু 0 নিলাম এটা পরে বলি। এটা করার জন্য আমি এখন কী করবো, আমার যে প্রোডাক্টের যে প্রাইসগুলো আছে এই প্রাইসগুলো একটা যোগ হয়ে সামের ভিতরে, সেই অ্যাড সাম করার মতো আর কি, সামগুলো যোগ হয়ে আমার এই সামের ভিতরে স্টোর হবে।
ঠিক আছে, এখন আমি করব কি, এই সাম দেব প্লাস প্লাস ইকুয়াল কী দেবো, এই প্রোডাক্টের ভিতরে প্রোডাক্ট ডট যে আমার প্রাইসগুলো আছে। ভালো কথা, এই 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 যে কিন্তু লুপটা চলবে, লুপটা চলে কিন্তু এই যে প্রোডাক্ট প্রাইসের সাথে সাম যোগ হয়ে আমার সামের ভিতরে কিন্তু স্টোর হয়ে যাবে। তারপর যদি আমি এই রিটার্ন করে দিই, এই সামটাকে যদি রিটার্ন করে দিই, ঠিক আছে, এখন যদি আমি আউটপুট দেখতে চাই যে কনস্ট্যান্ট রেজাল্টটা কি আসে, এবং এটা যদি আমি একটু আউটপুট কনসোল লগ করি, যে কনসোল ডট লগ যে রেজাল্টটা কি আসে। ঠিক আছে, এখন যদি আমি আউটপুট দেখি কি আসলো, এই যে টোটাল এইটা যোগ হয়ে, টোটালটা যোগ হয়ে কিন্তু আমার এই ভ্যালুটা আসছে 1607.9 আসছে। ভালো কথা, এখন আমার এখানে দেখো আমার কিন্তু একটা কোয়ান্টিটি আছে, এর কোয়ান্টিটি দুটো, এর কোয়ান্টিটি একটা, এর কোয়ান্টিটি একটা। এই দেখো যদি কোয়ান্টিটি দুটো হতো তাহলে আমি কি করতাম, এই যে এখানে কোয়ান্টিটি দুটো আছে, তাহলে এখন আমার কি করতে হবে, আমার কিন্তু একটা প্রাইস যোগ হয়েছে, এই টোটালটা প্রাইস যা যা আছে, এই যে এখানে 7.99, লাস্ট এটা দেখো 7.99 যোগ হয়েছে মানে টোটালটা, কিন্তু আমার কোয়ান্টিটিটা তো আমার যোগ আসছে না, তা আমার তো একটা প্রাইস দুটোও নিতে পারি আমি। এটা করার জন্য এখন কি করব, আমি সিম্পল হিসেব যে এইখানে আমি করব যে এর সাথে এই যে প্রাইসগুলো পাচ্ছি, প্রাইসের সাথে যদি কোনোভাবে আমি কোয়ান্টিটিটা গুণ করতে পারি, তাহলে কোয়ান্টিটিটাকে অ্যাক্সেস করবো কীভাবে, সহজ হিসেবে প্রাইসটা যেভাবে অ্যাক্সেস করছি এই কোয়ান্টিটিটাও সেইভাবে অ্যাক্সেস করব। এটা করার জন্য আমি মাল্টিপ্লাই দেবো, সাথে কি গুণ করবো আর কি, হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে, প্রোডাক্ট ডট আমার কোয়ান্টিটি, এই কোয়ান্টিটিটা গুণ করে দেবো। এখন যদি আমি আউটপুটে দেখি, একটু সেভ করে নিই, এখন যদি আমি আউটপুটে দেখি যে কী আসলো, আমার কিন্তু এখন ওই কোয়ান্টিটি ডাবল আছে, সাথে 2 গুণ হয়ে আমার সাথে ভ্যালু যোগ হয়ে গেছে। এখন আমার চাচ্ছি যে আমি এই বাংটে পয়সা কে নেবে, আমি চাচ্ছি যে 0.5 যদি আবার বেশি এসে যায় তাহলে আমাকে কি দেবে, তাহলে আমাকে হচ্ছে পূর্ণ সংখ্যা দেবে। এটা করার জন্য আমি এখানে করব যে ম্যাথ ডট সিল করে দেবো, ম্যাথ ডট সিল করে দিলে আউটপুটটা কিন্তু আমার ওইটে চলে আসবে। এখন দেখি আউটপুটকে দেখি, এই যে পূর্ণ সংখ্যা এসে গেছে কিন্তু। ঠিক আছে, এইটা হলো আমার একটাই কার্টে কীভাবে টোটাল প্রাইসটা নির্ণয় করতে পারি। সবাইকে ধন্যবাদ, আশা করি সবার এই ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওটা লাইক করো এবং আমাকে জানাও যে পরবর্তী কী নিয়ে ভিডিও করলে তোমাদের ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ।